বন্ধুরা, সকাল বাজে 6টা। আমি এখন দাঁড়িয়েছি কমলাপুর স্টেশনে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে টাঙ্গাইল। অলরেডি আমাদের ট্রেনটা হুইসেল দিয়ে ফেলছে গার্ড, সবাই দৌড়াদৌড়ি করতেছে। তো আমরা এখন ট্রেনে উঠে যাব। এই যে আমরা কমলাপুর স্টেশন ছেড়ে এখন চলে যাচ্ছি। আর দেখেন আমাদের সাথে লোকোমোটিভটা আসতেছে। এটা আমাদের ট্রেনের লোকোমোটিভ না, একটা এমনি লোকোমোটিভ, মানে এক্সচেঞ্জ করার জন্য সামনে কোথাও ট্রেনের সাথে এরকম ব্যাপার। আর দেখেন সকালবেলার মানে কংক্রিটের শহর ঢাকা শহর, কেউ বা বলে কংক্রিটের জঙ্গল, তবে আমি কংক্রিটের শহর হিসেবে বললাম, যেহেতু এই শহরের মানুষই আমি। আজকে আমরা যাচ্ছি টাঙ্গাইল। আর এই দেখেন সকালবেলার ভিউটা কি অসাধারণ। Hi guys, welcome my YouTube channel. I'm MD Palash, come back to another vlog video. So guys, আজকের আমাদের লোকেশন হচ্ছে টাঙ্গাইল। গ্রামের সেই 80-র দশকের খোলামেলা বাজার, বৈচিত্র্যময় গ্রামীণ চরাঞ্চলের মানুষের বাজারে আজকে আমরা যাচ্ছি। আর সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো, সেই 80-র দশকের চরাঞ্চলের বাজারগুলো আসলে কেমন হয়। আর আমি এখন দাঁড়িয়েছি এই যে ট্রেনের ছাদের উপর। আসলে ভিতরে জায়গা নাই, কোনো উপায় নেই, না পেয়ে ট্রেনের ছাদের উপর উঠে পড়ছি। সো গাইস, আজকের ভিডিওটা আমি ট্রেনের ছাদের থেকেই শুরু করলাম আপনাদের সাথে। আর দেখেন খোলা আকাশের নিচে একদম মানে প্রকৃতির সাথে আজকে উড়ে উড়ে যাব, আপনাদেরকে সব কিছু দেখাবো। গাইস দেখেন, জাস্ট অ্যামেজিং। আমাদের ট্রেনটা কোথায়? ওই যে আমাদের ট্রেনটা দেখেন, আমাদের ট্রেনের লোকোমোটিভটা কোথায়? একদম পুরা সাপের মতন ব্যাক হয়ে যাচ্ছে। আর এই যে আমি আছি একদম পিছে। শত শত বছর ধরে যমুনা নদীর পাড়ে মানুষের জীবন জীবিকা এবং সাংস্কৃতিক অন্যান্য কেন্দ্র হিসাবে যে হাটটি তেবাড়িয়া হাট। আজকে আমাদের গন্তব্য তেবাড়িয়া হাটে। এই হাটটি শুধুমাত্র টাঙ্গাইলের মানুষের নয়, এটি মূলত যমুনা নদীর চরাঞ্চল এবং আশেপাশের কয়েকটি জেলার মানুষের মহামিলন কেন্দ্র। সিরাজগঞ্জ জেলা চৌহালি, মানিকগঞ্জ, সাটুরিয়া ও দৌলতপুর, ঢাকার ধামরাইল এবং টাঙ্গাইলের বিভিন্ন দুর্গম চরের প্রায় 25 থেকে 30টি চর হাজার হাজার মানুষ এই হাটে কেনাবেচায় আসে। হাটের দিন ভোরে যমুনার ঘাটগুলোতে, যেমন পাতরাইল ঘাট, ভূতের মোড় ঘাট, ট্রলার বা নৌকা বোঝাই করে চরের মানুষরা তাদের উৎপাদিত পণ্য এবং গবাদি পশু নিয়ে আসেন। আধুনিক যুগেও এই হাটে এবং আশেপাশে পণ্য পরিবহনের জন্য প্রাচীন আমলের ঘোড়ার গাড়ি ব্যবহার করা হয়। চরাঞ্চলের দৃশ্য দেখে মনে হয় আমরা 80-র যুগে আবার ফিরে এলাম। কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো কোথা থেকে আসছেন এখন? আমরা এলাম শাহালি মাজার থেকে। আমাদের আসলে টাঙ্গাইল রেল স্টেশনে এসে আমরা এক কাকাকে পেয়ে গেলাম। উনি আসলে শাহালি মাজার থেকে আসেন। আর উনি এখন শাহালি মাজার থেকে কই যাবেন? এখানে জন্মস্থান। আপনার জন্মস্থান এখানে, বাড়ি এখানে? আচ্ছা, তো আপনার কি কাজ কি মাজারে মাজারে ঘুরে বেড়া? ঘুরে বেড়া। আজমিরে যাই। আজমিরেও যান? আচ্ছা আচ্ছা, ভালো। তো কাকা, এই যে হাতে এগুলি কি? এগুলো হলো বয়লার খাজা বাবার দরবারের থেকে দিচ্ছি। মানে মোহাম্মদ নওয়াজ আলী। ও, আপনি মুক্তিযোদ্ধা? আচ্ছা আচ্ছা। আঙ্কেল, এইগুলি কি? এই যে এইগুলি? এগুলো হলো যতন গোটা। এটা ওই যে মেয়ে ছেলে সাদা সাপ সব হয়, পানি পরে দিলে আল্লাহ মাফ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইটা কি আপনার আইডি? হ্যাঁ, এটা আমার আচ্ছা। তো এখন কি বাড়িতে যাচ্ছেন? হ্যাঁ। আমি কি এটাকে ধরে দেখতে পারি? এটা কি? আচ্ছা আচ্ছা আচ্ছা। কিসের? ব্যাতের? ওরা আজমির থেকে দিচ্ছে। আজমির থেকে দিচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দোয়া করেন। হ্যাঁ, আচ্ছা। ওকে, আসসালামু আলাইকুম। দোয়া করেন। সো গাইস, আজকে এখন রাইট নাও আমি এখন আছি, আসলে আমরা ঢাকা থেকে আসছি সকাল ভোর 6টা বাজে। আসলে কমলাপুর স্টেশন থেকে ধূমকেতু করে আমরা এখন আছি টাঙ্গাইলে। এই যে দেখেন টাঙ্গাইল। আর আপনি রেল স্টেশনে বাইরে হইলে যেমন এখানে এই যে বসার জায়গা আছে, মানুষ বসে আসলে এখানে রেস্ট নেওয়ার জায়গা আছে, তেমন স্টেশনটা একেবারে মানে গ্রামীণ যে স্টেশনগুলো যা হয় আর কি, খুবই অসাধারণ। তো আজকে আমার সফর সঙ্গী আমার সাথে আমার এক মামা আছে, যদি আপনার আলামিন মামা, ঠিক আছে? আমরা এখন স্টেশনের বাইরে, মানে ও আর আমি আসলে আজকে যাচ্ছি। ও আমার সাথে প্রায় সময় অনেক জায়গায় যায়, একটু ঘুরতে ভালোবাসে, মানে ফ্রি থাকে তখন আমার সাথে আসে। আর এখন আমরা একটা আসলে
এইখানে স্টেশনের বাইরে একটা চার স্টলে বসে আছি। মানে আসলে সকালবেলা আমরা ঘর থেকে বাইরে এসে একদম ভোরবেলায়, যেহেতু বুঝতেই পারতেছেন 6টা বাজে আমাদের ট্রেন ছেড়ে দিছে রাইট টাইমে কমলাপুর থেকে, যদিও রাস্তার মাঝে ওনারা অনেক লেট করছে। তো এখন এখানে আসছি একটা চার স্টলে, মানে কিছু হালকা নাস্তা করে নিব, যেহেতু পেটটা একদম খালি। আমরা এখন টাঙ্গাইল বেবি স্ট্যান্ড থেকে চলে যাচ্ছি নাগরপুরের উদ্দেশ্যে। গাইস, আমরা একটু আগে অনেক বৃষ্টি হয়েছে, মানে সেই বৃষ্টি। তো আমরা এখন ধলেশ্বরী নদীর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এই যে পাশে ধলেশ্বরী নদী। হ্যাঁ, তো এইখানে এসে একটা জিনিস দেখলাম, আসলে এই ব্রিজের টুল দেওয়া লাগতেছে। মানে আমার থেকে খুব একটা আশ্চর্য লাগছে এই জিনিসটা। এই ছোটোখাটো একটা ব্রিজ, এটারও টুলস দেওয়া লাগে। আর এই রাস্তা দিয়ে আপনি একদম মানিকগঞ্জ পর্যন্ত যেতে পারবেন। তো এই রাস্তায় গ্রাম অঞ্চলের ভিতরে, মানে এই ছোটোখাটো একটা জায়গায় যদি টুলস নেয়, তাহলে এইখানে তো আসলে সিএনজি, বেবি কিংবা রিক্সা এরাই চালক। আমরা কোন দেশে বসবাস করি রে ভাই। আর এই যে দেখেন গ্রামের একটু আগে অনেক বৃষ্টি হয়েছে, অনেক অনেক সেই লাগতেছে মামা। বৃষ্টিতে আমি কিন্তু বৃষ্টিতে পুরো ভিজে গেছি, দেখেন প্যান্টটা ভিজে গেছে সেরকম, কিন্তু এখন আবার বৃষ্টি থেমে গেছে। আর আকাশের মাঝে কিন্তু অনেক বৃষ্টি। আজকে আসলে আমরা বৃষ্টির দিনে আসছি, যমুনা নদীর তীরে যাব, তাহলে তো বুঝতেই পারতেছেন চরের মানুষদের সাথে আজকের আমাদের মেলা। সো গাইস, আসলে নদীমাতৃক দেশ আমাদের। এইখানে আসার পর মানে একটু পর পর বৃষ্টি আসে থেমে থেমে। আর আমরা এখন একটা কনফেকশনারি দোকানের সামনে আছি। এই যে মানে বৃষ্টির কারণে একটা ছাতি নিলাম, আর ছাতাটা মামার কাছে রাখছি। মানে মামায় ছাতাটা কেয়ারিং করবো। মামার হাসিটা দেখেন, সেই একটা হাসি। তো আমরা এখন বটতলা, মানে নাগরপুর বটতলায় আছি টাঙ্গাইলের। আমরা টাঙ্গাইল রেল স্টেশন থেকে আমরা 35 টাকা করে একজন, মানে অটো করে আমরা এই সিএনজি স্ট্যান্ডে আসছি, মানে বেবি স্ট্যান্ড বলে ওনারা, ওই স্ট্যান্ডে। ওইখান থেকে 70 টাকা করে আমরা এখন এই নাগরপুর বটতলাতে নামছি। বটতলা থেকে হয়তো 30, 35, 25 টাকা এরকম অটো কিংবা মোটর বাইক আপনি এই মানে তেবাড়িয়া হাট পর্যন্ত যেতে পারবেন। আর্জেন্টিনা না ব্রাজিল? আর্জেন্টিনা। শিওর? তুই আবার শিওর? এই যে আমার এই মামা কইতেছে আর্জেন্টিনার জিতছে, মানে ওরা আর্জেন্টিনার ব্রাজিল এখন খেলা হয়েছে নাকি কলেজের মাঠে। তাইলে তুমি কি আর্জেন্টিনার বেশি পছন্দ করো? সত্যি? হ্যাঁ, গুড। একবার মাখামাখ হয়ে গেছে, মানে কাদা দিয়ে খেলতে গিয়ে। মানে ওরা আসলে এখানে নাগরপুর সরকারি কলেজের এখানে মাঠে আর কি খেলাধুলা করছে। আর এই যে কলেজের সামনে যাওয়ার জন্য কি অবস্থা কাকা? ভালো? হ্যাঁ, সেই গ্রামীণ মানুষ। কোথায় যাচ্ছেন? বাড়ি কি এদিক দিয়ে পথ? হ্যাঁ, কি কাজ করেন? কৃষি কাজ করেন? কি কি কৃষি করেন? এবার পাট করছেন? না, পাট করেন। কি করছেন? পাট বুনাইতে পারেন নেই? আচ্ছা আচ্ছা, দেখার মতন। কি অবস্থা মামা? ভালো? কি নাম? কি করেন? ওই যে শহীদ মিনারের পিছে? আচ্ছা আচ্ছা, কিসের চারা নিলেন এগুলা? আঙ্গুরের চারা, মাশাআল্লাহ। এখন আঙ্গুর কি হবে? ওনার কি বললো? গ্যারান্টি দিছে কিছু? হবে বললো। তো এগুলো কি ঢাকা নিয়ে যাবেন না গ্রামে লাগাবেন? নিজের বাগান আছে? গুড। কাকু, কি অবস্থা? আমরা বৈচিত্র্যময় বাজার তেবাড়িয়ার দিকে যাচ্ছি। আর এই যে গ্রাম বাংলার সৌন্দর্য দেখেন। আর আমরা এখন তরকাটরি গ্রামের উপর দিয়ে চলে যাচ্ছি। আর তেবাড়িয়া হাটে যাওয়ার সময় এই ধরনের দৃশ্যগুলো আসলে পাবো। আর দেখেন এই যে মামারা ঘোড়া দিয়ে গাছ কেটে কেটে এখন এই যে গাড়ির বদলে, আপনাদের এখানে কি ঘোড়া দিয়ে সবকিছু করা হয় নাকি? ঘোড়া দিয়ে মানে যত যানবাহনের জিনিসপত্র আছে ওইগুলো ঘোড়া দিয়ে মালামাল পার করা হয় নাকি? তরকাটুরি গ্রামের বুক ছিঁড়ে যখন আমাদের গাড়িটা এগিয়ে যাচ্ছিল, চারপাশে সবুজ প্রাকৃতি যেন এক নতুন মায়াবী রূপ ধরা দিল। নাগরিক জীবনের যান্ত্রিকতা পিছনে ফেলে গ্রামীণ বাংলার শান্ত স্নিগ্ধ রূপ আমাদের যেন চোখ জুড়িয়ে দিল। কি মামা, মাছ ধরস? মাছ পাওয়া যায় এটাই?
পাওয়া যায়? কখন কখন মাছ ধরে? রাত্রে? আমরা সাধারণত কোনো প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার সময় মালপত্র বা গাছপালা পরিবহনের জন্য পিকআপ ভ্যান কিংবা বড় ট্রাক ব্যবহার করতেই আমরা অভ্যস্ত, কিন্তু এই গ্রামে পা রাখতেই আমাদের সেই চেনার ধারণাটা পুরোপুরি বদলে গেল। গ্রামের কাঁচা পাকা রাস্তার মোড়ে এসে যখন আমাদের গাড়িটা থামলো, এক অদ্ভুত সুন্দর দৃশ্য আমাদের স্বাগতম জানালো। এইখানে যান্ত্রিক কোনো গাড়ি নেই, নেই কোনো হর্ন বা কালোদুয়ার দাপট। স্থানীয় মানুষজন তাদের নিত্যদিনের সব মালপত্র, ক্ষেতের ফসল আর গাছপালা পারাপার করছে সারিবদ্ধ ঘোড়ার গাড়িতে। টকবক শব্দে কাঠের চাকা ঘুরিয়ে শান্ত ভঙ্গিতে এগিয়ে চলছে গাড়িগুলো। আধুনিক প্রযুক্তির এই যুগে এসেও এমন আদিম ও বান্ধব পরিবহনের ব্যবহার সত্যিই আমাদের মুগ্ধ করলো। মনে হলো সময়ের চাকা যেন এইখানে এসে একটু থমকে দাঁড়িয়েছে। যান্ত্রিক কোলাহলহীন এই রূপটি যেন আসল বাংলার এক টুকরো জীবন্ত ছবি। আপনার কি সিরাজগঞ্জ থেকে আসছেন? কোথা থেকে? সোয়ালি। ওইটা সিরাজগঞ্জে পড়ছে না? না, টাঙ্গা এসে দাঁড়াইছি নদীর পাড়ে। আর এই সময় বৃষ্টি এসে পড়ছে। এই যে বৃষ্টির মাঝে অনেক বৃষ্টি, মানে বাতাস। এইখানে সিরাজগঞ্জ থেকে আসলে ওই যে চরের পাড় থেকে আসলে মানুষ আসে। আর এই যে দেখেন নদীর কি উত্তাল ঢেউ, পানির স্রোত। বৃষ্টির কারণে আসলে সবাই এলোমেলো হয়ে গেছে। আর ওই আছেন কেন? বাজারে যাবেন না? কি নিয়ে আসছেন? এগুলা কি নিয়ে আসছেন? চাউল বিক্রি করতে, বাজারে বিক্রি করার জন্য? ও আচ্ছা। আর এগুলা তোর তরকারি? আচ্ছা আচ্ছা। তা আপনার কোথেকে আসছেন? আপনাকে চর অঞ্চলের মানুষ নাকি? চুয়ালি থেকে। ওইটা চর না? আচ্ছা। ওইটা কি টাঙ্গাইলে পড়ছে না সিরাজগঞ্জে? সিরাজগঞ্জে। ওই নদীর ওই পার থেকে আসেন যে এই যে এমন ঢেউ, এমন স্রোত, ভয় লাগে না? হ্যাঁ, কিছু করণীয় নাই, আসতে হবে। আপনাদের এই বাজারে আসতে হবে। তো কত নেই ওইখান থেকে আসতে এখান পর্যন্ত? 20 টাকা। আজকে তো নদীতে অনেক ঢেউ, পানির অনেক ঢেউ। হ্যাঁ, পানি বাড়ছে না? এই পানিটা কোথেকে আসে? এই যে এমন স্রোত আসতেছে ভারত থেকে। কাকা, ওই কাকা কি নিয়ে আসছেন এইগুলা? কেজি? আচ্ছা আচ্ছা। আপনার কি সিরাজগঞ্জের থেকে আসছেন? মানে ওই যমুনার ওই পার? হ্যাঁ, মানিকগঞ্জ সিরাজ। মানে তা এই সাইড, এই সাইড টাঙ্গাইল, ওইটা মানিকগঞ্জ, আর এই সাইড হচ্ছে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ, সোহালি। আচ্ছা, ওই সাইড তো এটা চর নাকি? এই যে দেখা যাচ্ছে চরে আবাদ করছেন। কি চরে কি মানুষ থাকে এখন? ওইদিকে আছে। এখন পানি বাড়তেছে, সমস্যা হইব না চরে? মানে ওই পারে নিয়ে আসবেন? আপনার চলে যাচ্ছেন? বাজার শেষ? বাজার শেষ। ওনাদের বাজার করা হয়ে গেছে। যাদের আসলে দূরের মানুষ, ওনারা একটু সকালবেলায় আসে। তো এরকম একটা ব্যাপার। এখান থেকে ট্রলার উপরে যদি ওপারে যায় তাহলে 20 টাকা। 20 টাকা না? 20 টাকা। টাইম কতক্ষণ লাগে? আধা ঘন্টা লাগে। মানে 20 টাকা নিবে একজন। তবে নদীর যে অবস্থা, অনেক ভয়াবহ অবস্থা। আমি দেখে ভয় পেয়ে গেলাম। ওকা কি বাজার করছেন আজকে? কি বাজার করছেন? হ্যাঁ, আম। আর কি?
আর কিছু না? কিছু না, আমি আইছি সখীপুরটা, আজকে মেয়ের বাড়ি যাইতেছি। মেয়ের বাড়ি যাচ্ছেন হ্যাঁ, আম নিয়ে? খাবেন? হ্যাঁ। না 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 না, ধন্যবাদ ধন্যবাদ। না না, জিজ্ঞেস করছি কাকি আম সাচ্ছে মানে খাওয়ার জন্য, মানে আম নিয়ে মেয়ের বাড়ি যাইতেছে। বাড়ি ভেঙে গেছে? হ্যাঁ, বাড়ি ভেঙে গেছে, আমরা সখীপুর বাড়ি করছি, আমি মেয়ের বাড়ি আসছি। তো এখন কেনার মোড়ে মেয়ের বাড়ি। ও আচ্ছা আচ্ছা, এখন বেড়াইতে যাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি বেড়াতে যাচ্ছে, মানে ওনাদের মেয়ে বিয়ে দিছে, বাড়িঘর ভেঙে গেছে, তো এইখানে আসছে। মানে এখানে আসলে শহরের মানুষের সবাই, শহরের মানুষের বেশি অনেক ওই দিকে আসলে ওই দিকে মানে এই দিকে এই পারে ওই দিক থেকে শহরের থেকে বিভিন্ন মানুষ এখানে ঘর বাড়ি করে এখন বর্তমান থাকতেছে। হয়তো পানি যদি আরও বাড়ে, যারা শহরে আছে এরাও এই পাশে ওই পাশে এখানে সেখানে আসলে চলে আসবে। এটাই হচ্ছে শহরের মানুষের জীবনযাপন। মানে আসলে ওনার প্রকৃতির মাঝে থাইকে আসলে প্রকৃতির সাথে লড়াই করতে হয়, এটাই জীবন। তো ওই যে আরেক মামায় দেখেন কি গোসল করতেছে, দেখেন 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 এই যে সেই গোসল করতেছে, দেখো ভাল লাগে? ঠান্ডা? হ্যাঁ পানি সত্যি? আচ্ছা আচ্ছা, এই দেখেন মামায় কি গোসল করতেছে। আর এই যে আমাদের কাকাকে দেখেন, এরকম একটা ব্যাপার। মাংসের নাম মনে হয় দুধ পেয়েছে, মানে কুবার দুধ, জিরাম দুধ, এইসব দুধ, আগের দুধ। না জিন ভূত তো আছে পৃথিবীতে, এটা তো সত্য। ভূতের দিয়ে কাজ করাইছে। আচ্ছা আচ্ছা, সেই থেকে ভূতের মোড় নাম চলে গেছে। কাকার এই টলি ভ্যানে কইরা সিরাজগঞ্জ থেকে এখন টাঙ্গাইলে এসে গেছি। মানে সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইলে আসলাম 10 টাকা করে, তাও টলি ভ্যানে কইরা। এরকম এই কাকাটায় দেখেন, আপনার দেখে রাখেন এই কাকাটায় এই দাম কয় লুঙ্গি এই যে বাচ্চাদের লুঙ্গি। মানে আমি পারব না বেশি পালাটা। আচ্ছা আচ্ছা, মানে পালতেছে আপনার পালা, এগুলো আপনার পালছেন। আপনি তো বলছেন পালাটা, আমি বুঝি নিয়ে আচ্ছা যাক, এক এক আসলে ওনাদের ভাষা এদিকে। আর এরকম অবস্থা আসলে এখানে বিভিন্ন ধরনের গৃহস্থালী মোরগ, হাঁস মোরগ নিয়ে আসলে ওনারা আসছে। আর এইদিকে কবুতর, কবুতর বাচ্চা কত করে কাকা? 350 টাকা জোড়া। এটা না শুধু খেতে পারবে এগুলা মনে হয়, পালতে পারবে না, শুধু খাওয়ার জন্য না? খাওয়ার জন্য। তোমার গুলা কত? হ্যাঁ, ভাবতেছো মানে দাম কত করবে? ওই কাকা 350 কইছে, সে কারণে তুমি 450 বলছো, তাই না? হ্যাঁ ওইটা একটু বড়। গ্রাম অঞ্চলের মানুষ সাদামাটা মানুষ, এরা সহজ সরল মানুষ, চর অঞ্চলের মানুষ। এখানে সিরাজগঞ্জ, টাঙ্গাইল এবং কি আপনার মানিকগঞ্জ চর অঞ্চলের মানুষ আসলে এখানে বেশিরভাগ ওনাদের নিজের কৃষকের জিনিসপত্র এবং কি গরু, ছাগল, কবুতর, হাঁস, মুরগি এগুলো নিয়ে বিক্রি করে। আর এই যে আমার এক দাদু দেখেন শুধু কাল চাইতেছে ক্যামেরার দিকে। খুশি? বাইরে লইয়া যাবে তো এখন? হ্যাঁ ওই যে হ্যাঁ ঠিক আছে। তো এরকম একটা ব্যাপার আসলে ওনারা নিয়ে আসে নিজের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসের জন্য। কেউ হয়তো গ্রামের মানুষ টাকা পয়সা হাতে নাই, কবুতর বিক্রি করলো, হাঁস বিক্রি করলো, মুরগি বিক্রি করলো, এখানে পাইকাররাও আসে, আবার অনেকে খাওয়ার জন্য নিয়ে যায়, এরকম ব্যাপারটা। ওই দেখেন গুল দিয়া দাঁত মাজতেছে। এইগুলো কি গুল দিয়া দাঁত মাজেন? কি কি কারণ? নেশা? দেখছো এই বুইড়ায়, দেখছো এই বয়সে গুল দিয়া দাঁত মাজে, কয় নেশার লাগে এগুলা মাজতেছে। দেখছো কি নিয়েছেন বাজারে? এই বাচ্চা কত? দুইটা 900 টাকা দুইটা। দেখছো বুড়া আসলে নেশা করছে। সবাই কয় 600, বুড়া কয় 900। চিন্তা করছো? ওই দেখো কি মাজা মাছ। আমি করছিলাম দাঁত মাজতেছে, এখন ফুল লাগাইতেছে, নেশা করতেছে। হ্যাঁ আমি জিজ্ঞেস করছি নেশা করতেছে বলছি না, নেশা করতেছে। দেখছেন বুড়ার এখনো কি ধার। ডিম চেক করতেছে কেমনে? কি ডিম চেক করতেছেন? নষ্ট না ভালো? আচ্ছা আচ্ছা। আর এই যে এখানে আপনার বিভিন্ন সামগ্রী, মানে বাড়িতে যেগুলো আসলে মহিলারা বানায়, এইগুলা চালন থেকে শুরু করে সব কিছু।
হাটে নিয়ে আসে তো হাটে থেকে কিনে বিক্রি করে না পারে। আর এই যে দিক দিয়ে দেখেন কত করে একজন, কত করে কই যাচ্ছেন? ঘাটে 10 টাকা। ঘাটে ঘাট থেকে কই যাবেন? চরে। আপনার কি চরের মানুষ? ও আচ্ছা আচ্ছা, আপনাদের চরের নাম কি? হ্যাঁ, চর কাটারি। চর কাটারি এইখান থেকে খেবায় কত করে নিবে? 40 টাকা করে। কারণ আমরা যদি যাই এখানে থাকতে পারবো? রাখবেন? খাওয়াবেন? ও আচ্ছা, রাখ, ধন্যবাদ। আর এখানে পাট, আসলে নিজেদের পাট, পাট বেশি। পাট কত করে কিনেন? হ্যাঁ, 4000 মন। আচ্ছা আচ্ছা, উনি কি পাইকার? উনি পাইকার আর আপনার গৃহস্থ? আচ্ছা আচ্ছা, ওনার কাছে এখন বিক্রি করছেন। ও কাকা, এগুলা তারপর দিয়ে আপনি কোথায় নেবেন? অন্য হাটে বিক্রি করবেন? আচ্ছা আচ্ছা। গাইজ দেখেন আমার পিছে সেই 80-র দশকের গান চলতেছে, মানে আগে এখানে যারা বসে আছে তারাও মুরব্বী। আর এই যে আমার পিছনে ওই যে দেখতেছে, ওইটা হচ্ছে গরু ছাগলের হাট। তবে মঙ্গলবারের দিন আসলে গরু ছাগল উঠে, শুক্রবারে গরু ছাগল উঠে না। সব কিছু উঠে, গরু ছাগল উঠে না, এরকম ব্যাপার। এই যে কাকুরা সেই 80-র দশকের মতো চুল কাটতেছে বাইরে বসে। যদিও আমরা এখন মানে অনেক ডিজিটাল আইসা পড়ছে, ওনারা এখনো সেই অতীতের জীবনে রয়ে গেছে। ও কাকু, কত করে শেভ করেন? 20 টাকা। আচ্ছা, আর চুল কাটা 50 টাকা। এই যে আপনারা তো ঐতিহ্য ধরে রাখছেন, মানে অতীতকে ধরে রাখছেন। আপনাদেরকে দেখেই আসলে অতীত জীবনের কথা মনে হয়। এখন তো সবই ডিজিটাল হয়ে গেছে। আর এই যে কাকার দেখেন মোসের বাম্পার দেখেন, একদম সর্দারদের মতো। আসলে বাইরে বসে এরকম টুলের মাঝে মানে শেভ করে 20 টাকা, আর চুল কাটে 50 টাকা। মানে 80-র দশকের জিনিসগুলো যদি দেখতে হয় তাহলে আসলে এই ধরনের জায়গায় আপনাকে আসতে হবে। এই যে এটা, এই বাজারটা তো পড়ছে আপনার শেষগঞ্জে পড়ছে নাকি টাঙ্গাইলে? এখন আমরা টাঙ্গাইলে আছি, তাইলে ওই ভূতের বাড়ি যে খেবাঘাট ওইটা সিরাজগঞ্জে। তাইলে 10 টাকা দিয়ে সিরাজগঞ্জ থেকে আমরা আজকে চলে আসলাম টাঙ্গাইলে। এই সাবাস। ওই যে আপনি কি করছেন, সে পয়সেন? আচ্ছা, কত? 20 টাকা দিয়ে। আইটা কলা কত করে কাকা? 20 টাকা কি পিস? কয়টা? আলি 4টা 8টা কলা 20 টাকা। একটা খাইলে তো পেট বোঝা যাবে, খাওয়ার আর দরকার নাই। হ্যাঁ, এগুলা কি আপনার নিজের গাছের? আচ্ছা আচ্ছা, 8টা কলা লতি। এই যে আসলে গৃহস্থদের আসলে যারা নিজের গাছের কাঁঠাল থেকে শুরু করে আসলে আম জাম যা আছে আসলে সবকিছু। এখন আমরা এই যে কাঁঠালের বাজারে দেখেন, কাঁঠালকে কাঁঠাল, এখানে সবাই নিজের গাছের জিনিস কিন্তু এগুলা। আর মানে একেবারে সস্তা। এখানে আসলে চর অঞ্চল থেকে সব ধরনের মানুষ আসে। দেখেন সব কাঁঠাল, আটে মানে বাঁশের আটি বেঁধে নিয়ে আসছে পানি দিয়ে, এখন এখানে বাজারে বিক্রি করতেছে। কত কইরা বাঁশের আটি? কত কইরা? আচ্ছা, মানে এক একটার এক এক দাম। জিলাপি কত করে কেজি? 200 আর 180।
180 কেন আর 200 কেন? গুড়েরটা আর চিনিরটা 180। গুড়েরটা একটু দাম বেশি। আচ্ছা আচ্ছা। ও কাকু, ছাতি ঠিক করতে কত নেন? হ্যাঁ হ্যাঁ, অত 80 টাকা, 50 টাকা, 100 টাকা। এটা কি খাচ্ছেন যে? এটা ভিটামিন বিড়ি? আরে কামিকার ভিটামিন কি বিড়ি এটা? এটা যে লাল দেয়া যায় কি? কনা সাথী? আচ্ছা, হাতি আমার সাথী, সেই বিড়ি। হ্যাঁ, তো এটার এই যে নিচে পাল্টাবেন, কত নিবেন? 80 থেকে নিজে গাড়ি। আচ্ছা গাইজ, এখন আমরা আছি মাছের বাজারে। এখানে আসলে দেশি পুকুরের মাছ এবং নদীর মাছ, বেশিরভাগ নদীর মাছ এখানে পাওয়া যায় এবং চাষ করা মাছও আছে। এইগুলো হচ্ছে নদীর মাছ, তো ছোট বড় আসলে সব আছে। পুঁটি মাছ কত করে দিছে? 800 কেজি। হ্যাঁ, নদীর মাছ না? এই পদ্মা কি যমুনার নদীর মাছ। আর এই যে পুঁটি মাছ কত কইরা? পুঁটি কত কইরা? 100 টাকা ভাগা। হ্যাঁ, ভালো হইতো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমরা তেবাড়িয়া বাজার থেকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আবার নতুন কোনো বাজারে, নতুন কোনো জায়গায় আপনাদের সাথে আবার দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন। সো আল্লাহ হাফেজ।